তো সকাল সকাল দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে। এটা হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি। তো আজ হচ্ছে বউ ভাত। আর তোমার যারা কাছে দূরে আছে তারা মোটামুটি চলে গেছে, আর আমাদের তো বাড়ি অনেকটাই দূরে, তো আমরা আর যেতে পারিনি। আরও এরকম কিছু লোক আছে যারা অনেকটাই দূরে থাকে, তারা সব রয়ে গেছে। আর আমরা তোমার এখন বসে গল্প করছি। আর সকালের দিকটা একটু টিফিন হয়েছিল, সে টিফিনে হচ্ছে তোমার চাউমিন। তো চাউমিনটা কিন্তু আমরা ঘরে বানাইনি, তোমার সামনেই ওরা কাদের অর্ডার দিয়েছিল, তো তারা দিয়ে গেছে। তো চলো এখন টিফিনটা সেরে নিই, তারপরে আবার আসছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আর আজ হচ্ছে তোমার মঙ্গলবার, আর আজ কিন্তু বউ ভাত, জানো তো। তো থেকে গেলাম, কালকে একটু বাড়িতে গেছিলাম, তোমাদের দাদাভাইকে আগেই বলেছিলাম যে ওরা ছাড়বে না, তো একেবারে বিয়ে বউ ভাত সব খেয়েই আসবো। তোমাদের দাদাভাই তখন জানো তো মানেনি, বলে না বিয়ের দিনকাই চলে আসবো খেয়ে ঠে। তো যাই হোক ওরা ছাড়েনি বলে, আবার পরের দিনকা তোমার জামা কাপড় আনতে হয়েছিল, কারণ আমরা জানি বিয়ের দিন তোমরা চলে আসবো। তো কিছু করার ছিল না, আবার আমরা কজন মিলে আবার তোমার বাড়িতে যেতে হয়েছে, বাড়ি থেকে আবার জামা কাপড় নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই যায়নি, শাশুড়িও যায়নি, আমি আমার ছেলে ননদের মেয়ে মিলে আবার তোমার 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে তোমার সমস্ত জামা কাপড় তোমার গুছিয়ে গাছিয়ে একটু ছেলেদের একটু খাইয়ে ঠাইয়ে আবার নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, দুদিন একটু ভিডিওটা দিতে দেরি হচ্ছে, তো প্লিজ তোমরা একটু দেখে নিও। আর যাদের এখনও আমি ভিডিও তোমার সেরকমভাবে দেখতে পারছি না, যারা তোমরা আমার পাশে আছো, তাদের কিন্তু আমি ভিডিও দেখব। তো এখন বিয়েবাড়ির মধ্যে বুঝতেই পারছো, আমার উপর বিশ্বাস রাখো, আমি কিন্তু সবার ভিডিও ওয়াচ করে দেব আর দেখব। আর যারা সাবস্ক্রাইব করছো তারা এইভাবে পাশে থেকো, পাশ থেকে সরে যেও না, পাশ থেকে সরে গেলে আমার কিছু করার থাকবে না। কারণ ভিডিওর তোমার যে দেখার সময় সেটা কিন্তু আমি একদম পাচ্ছি না। তো যখন যেরকম একটু সময় পাচ্ছি, তো কিছু কিছু জনের দেখছি, তো সব পারছি না। তো আমি বাড়ি ফিরে কিন্তু সবারটা আবার আগের মতন ওয়াচ করব। তো চলো এবার দেখতে থাকো, এখনও অনেক কাজ আছে, মানে ভিডিও করে রেখেছি, তো কিছু ভয়েস দেব, তো এখানে বসেই কিন্তু আমাকে দিতে হবে। তো চলে এলাম ছাদ থেকে, আর দেখো তত্ত্ব সাজানো হয়ে গেছে, মানে আমরা কনে যাত্রী, তো কনে যাত্রী তত্ত্ব তো নিয়ে যেতে হবে। দেখো কত তত্ত্ব, তো এটা শেয়ার করে দিয়েছিলাম তোমাদের সঙ্গে, তাও একটু ভিডিওতে তো করতেই হয়, তো করেছি। খুব সুন্দর তত্ত্ব সাজিয়েছে। তো ছেলের বাড়ি থেকে কিন্তু অনেক প্রশংসাও করেছে এত তত্ত্ব দেখে। তো তত্ত্বগুলি দেখো সব সাজানো হয়ে গেছে। তো সন্ধ্যার পরে যখন আমরা যাব তখন এগুলিকে নিয়েই কিন্তু বেরাবো, এক একজন এক একটা নিয়ে বেরাবে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তো প্লিজ তোমাদের সবাইকে বলছি, যারা যারা কোনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর বেরিয়ে পড়লাম সন্ধ্যার পরে, দেখো এখন এটা বাসে রয়েছি, আর দেখো কত লোকজন। তো সেজে নিয়েছি, একটা শাড়ি পরেছিলাম। আর ছেলেদের বাড়ি হচ্ছে উত্তরপাড়ার অনেকটা ভেতরের দিকে, তো সেখানেই যাব। তো বাসে কিন্তু সবাই দেখো সেজেগুজে চলে এসছে, আর অলরেডি দেখো চলেও এসছি ওদের বাড়িতে। লাইটিংটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে। তো পরপর করে সবাই ঢুকে পড়ছি। আর বন্ধুরা ওদের মানে খাটটা, ফুলসজ্জার খাটটা দেখো কত সুন্দর সাজিয়েছে। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। আর এটাই হচ্ছে ওর ঘরটা, মানে আমার ননদের মেয়ের ঘরটা। তো এত সুন্দর দেখো বেডটা সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। ওরা দুইজন স্বামী স্ত্রী দুইজন দেখো। আর ওখানে গিয়ে কিছু সেলফিও তুলে নিলাম দেখো। তো পরপর করে সবাই সেলফি তুললাম। আর খাওয়া দাওয়াটা সেরকমভাবে তুলতে পারলাম না, খাইয়েছেও কিন্তু খুব ভালো, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার জন্য একদম তোমার খাওয়া দাওয়ার ভিডিওটা তুলতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা। তো আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।